হ্যালো, আমি ডক্টর শোভানা পারভিন। আমি আজকে কথা বলবো সেফ পিরিয়ড বা ন্যাচারাল কন্ট্রাসেপশন নিয়ে। পেশেন্টের প্রশ্ন থাকে যে আমাদের যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা, এই সাইকেলের কোন টাইমটা হাইলি প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে আর কোন টাইমটাতে প্রেগনেন্সি হওয়ার চান্স কম থাকে। আমাদের যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা সেটার 3টে ফেজ থাকে। প্রথম হলো ফলিকুলার ফেজ, যেটাতে আমাদের ডিমগুলো তৈরি হয়, তারপরে বড় হতে থাকে। সেটা হলো পিরিয়ডের ডে 1 থেকে ডে 40, মানে মাসিকের প্রথম দিন থেকে মাসিকের 14 দিন পর্যন্ত। সেকেন্ড ফেজ হলো ওভুলেশন ফেজ, সেটা হলো যেখানে আমাদের ডিমগুলো আমাদের ওভারি থেকে বার হয়। সেই টাইমটা হচ্ছে ডে 12 থেকে ডে 16 ডেজ, মানে মাসিকের 12 দিনের দিন থেকে 16 দিন পর্যন্ত। এই টাইমটা কিন্তু প্রেগনেন্সি হওয়ার খুব হাইলি চান্স থাকে। থার্ড ফেজটা হচ্ছে লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজটা হচ্ছে যেখানে আমাদের ডিমগুলো অলরেডি বার হয়ে থাকে, তারপরে আমাদের যে ইউটেরাস বা বাচ্চার যে ঘরটা সেখানে ওয়েট করে। যদি কোনো রকম স্পার্ম বা শুক্রাণু প্রবেশ করে তাহলে সেটা ফার্টিলাইজড হয়ে প্রেগনেন্সি করে, আদারওয়াইজ সেটা মেনস্ট্রুয়েশন হয়ে বাইরে বেরিয়ে যায়। এই ফেজটা হচ্ছে ডে 17 থেকে ডে 28 ডেজ পর্যন্ত। যাদের 28 ডেজের সাইকেল থাকে তাদের জন্য ওভুলেশন পিরিয়ডটা একদম পিরিয়ডসের ডে 12 থেকে ডে 16 পর্যন্ত, মানে মাসিকের 12 দিনের দিন থেকে 16 দিন পর্যন্ত। কিন্তু যাদের 35 ডেজের সাইকেল থাকে তাদের জন্য কিন্তু একটুখানি পিছিয়ে যায়, সেটা হলো ডে 19 থেকে ডে 23 পর্যন্ত। তো এই যে আমাদের ওভুলেশন পিরিয়ডটা, তার ঠিক মানে ডে 12-এর ঠিক 3 দিন আগে আর ডে 16-এর ঠিক 3 দিন পরে, এই টাইমটা কিন্তু খুব হাইলি চান্স থাকে প্রেগনেন্সি আসার। তার কারণ হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বা মেয়েদের শরীরে শুক্রাণু বা স্পার্মটা 5 দিন মতো বেঁচে থাকে। তো ফলিকুলার ফেজ বা লিউটিয়াল ফেজেও কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে। তার কারণ হচ্ছে এই স্পার্মটার 5 দিন বেঁচে থাকা। তো অনেক সময় পেশেন্ট এসে বলে যে আমার সেফ পিরিয়ডে মানে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হয়েছে, তারপরেও কিন্তু আমি প্রেগনেন্ট হয়েছি। তার কারণ হচ্ছে এটা, কারণ আমাদের শরীরে এই স্পার্মটা 5 দিন মতো বেঁচে থাকে, আর আমাদের যে এই হাইলি চান্স থাকে ডে 12-এর ঠিক 3 দিন আগে আর ডে 16-এর ঠিক 3 দিন পরে। তো অবশ্যই কিন্তু মানে এই টাইমটাতে আমাদের যদি কোনো রকম প্রেগনেন্সি প্ল্যানিং না থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রোটেকশন ব্যবহার করতে হবে। আর সেফ পিরিয়ড বলে মানে বলা খুব মুশকিল, এটা খুব কন্ট্রোভার্সিয়াল। তো অবশ্যই যদি কোনো রকম প্রেগনেন্সি চান্স না থাকে তাহলে কিন্তু মানে প্রেগনেন্সি নেওয়ার কোনো রকম পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রোটেকশান ব্যবহার করতে হবে। এরপর যদি তোমাদের কোনো রকম কিছু ডাউট বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই করার। ধন্যবাদ।